এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল সেই প্রস্তুতিতে একটা ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার হঠাৎ করে ট্যুর বাতিলের কারণে। সেই ট্যুর বাতিলের কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া জানায়নি, এবং বাংলাদেশ দলও কেন তাদের সেই নির্ধারিত সিরিজটি খেলতে পারলো না সে কারণটা এখনও তাদের কাছে অজানা। তবে সেই টিম ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে এশিয়া কাপের মঞ্চে। তাদের বিপক্ষে যদি একটা ভালো জয় উপহার দিতে পারে তাহলে আনবিটেন মেন ইন ব্লু যেমন হারবে, ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। লিটন কুমার দাসের দল এর আগেও বহু দেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বেশ ভালো খেলার অতীত রয়েছে। তবে টিম ইন্ডিয়ার এগেনস্টে টি-20তে যে একমাত্র জয় সেটা সেই দিল্লিতে। এরপর থেকে এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও কাজটা কঠিন। এশিয়া কাপে তারা যে ধরনের ক্রিকেট খেলছে তাতে বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারডগ হয়েই নামবে। তবে যেহেতু ক্রিকেট সেহেতু এখানে নিশ্চিতভাবে কোনো কিছু বলার সুযোগ নেই, এবং লিটন কুমার দাসের জন্য এখন একটা বড় সুযোগ ভারতকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয়ার। এবং তা যদি তারা করতে পারে তাহলে যেমন এশিয়া কাপের ফাইনাল ঠিক হবে, ঠিক তেমনি বাংলাদেশ দলকেও হয়তো নতুনভাবে চিনবে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ দল এই ম্যাচের আগে নিজেদের অনুপ্রেরণা খুঁজে পেতে পারে সবশেষ এশিয়া কাপের মঞ্চ থেকে। কলম্বোতে সাকিব আল হাসানের নেতৃত্বে এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপরে আবারও আরেকটা এশিয়া কাপের মঞ্চ। এবারও বাংলাদেশ দল দারুণ একটা ছন্দে রয়েছে। শ্রীলঙ্কাকে হারানোর পরে দলের যে অবস্থা তাতে মোমেন্টামটা তাদের পক্ষেই রয়েছে। লিটন কুমার দাসের দল কতটুকু দলগতভাবে তৈরি এবং টিম ইন্ডিয়াকে তারা প্রথমবারের মতন হারের স্বাদ দিতে পারবে কিনা সবকিছুর উত্তর মিলবে এই দুবাইতে। লিটন কুমার দাসদের সামনে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।